নমস্কার, টুকিটাকিতে এলিনার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। বেশি রোদটা ওঠার আগেই সকাল সকাল বেরিয়ে পড়লাম। যাব একটু বাজার করতে। বাড়িতে আমি আর মা থাকার কারণে বেশিরভাগ সময় বাজারটা আমিই করি। বেশ কয়েক বছর ধরে বাজার করতে করতে এখন বাজার করার অভ্যেসটা হয়েই গেছে। এখন আর কোনো অসুবিধা হয় না। তাই একটা টোটো ধরে সোজা বেরিয়ে পড়লাম। জানেন, আমরা যখন ছোট ছিলাম তখন বাদিকে এই লাল রঙের মার্ক করা বাড়িটাকে আমরা ভূতের বাড়ি বলে জানতাম। ছোটোবেলায় তো কত কিছুই জানা হয়, তাই না? এক একজন এক একটা কথা বলে, হয়তো বাচ্চাদের ভয় পাওয়ানোর জন্যই বলতো। ছোটোবেলাটা কত ভালো ছিল, তাই না? মা সকালবেলায় ঘুম থেকে তুলে দিত, রেডি করিয়ে দিত, স্কুলে পাঠিয়ে দিত, খাইয়ে দিত। স্কুল থেকে এসে একটু খেলাধুলো করতাম, একটু ঘুরতে বেরোতাম। সেসব এখন অতীত। এদিকে আমি সকাল সকাল বাজারে যাচ্ছি। বাড়িতে আমার মা আর আমার দিদুন জমিয়ে গল্প করছে। প্রায় 3-4 মাস পর আমার দিদুন এলো। আমার দিদুন জানেন তো, 1 মাস 1.5 মাসের ওপর বেশি থাকতেই পারে না। 1 মাস 1.5 মাসের মধ্যে আমাদের বাড়িতে আসবেই। তবে এই অনেক দিন হয়ে গেল যে 3 মাস কি 4 মাস পর আমার দিদুন এলো। এসেছে কেন জানেন? আমার পিসি আমার দিদুনকে দেখতে চেয়েছে। পিসির কথা আবার দিদুন ফেলতে পারে না। দিদুন অনেকটা পিসিকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। আর আসার সময় আম, কলা, বেদানা, আমড়া এই সমস্ত কিছু নিয়ে আসে। মামার বাড়িতে গাছ আছে, সমস্ত ফলের গাছ। আপনি যে সময়ই যাবেন না কেন, মামার বাড়িতে গিয়ে কোনো না কোনো ফল আপনি অবশ্যই পাবেন। এখন তো অনেক রকমের ফল গাছ কেটে ফেলা হয়েছে। একটা সময় ছিল যখন নানান রকমের ফল হতো। আমি টক জাতীয় খাবার খেতে ভালোবাসি বলে মামি আবার টক জাতীয় যে সমস্ত ফলগুলো হয় সেইগুলো গাছ থেকে ছিঁড়ে আবার দিদুনের কাছে অথবা ভাইয়ের কাছে পাঠিয়ে দেয়। আমি তো টক জাতীয় খাবার খেতে বেশ পছন্দ করি। আর আপনি? আকাশে একেবারে মেঘের ঘনঘটা ছুঁয়ে যাচ্ছে। কি অপূর্ব সুন্দর লাগছে না দেখতে? আমি এখন যে রোডটি ধরে এগোচ্ছি সেটি হলো চাকদা বনগাঁ রোড। সামনের দিকটা হচ্ছে চাকদা আর পেছনের দিকটা বনগাঁ। আর এই যে সামনে আপনারা যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন সেটির ডান দিকে রয়েছে রানাঘাট এবং কৃষ্ণনগর, আর বাঁদিকে রয়েছে কলকাতা। কৃষ্ণনগরে যেমন ঘোরার জায়গা আছে, কৃষ্ণনগরের পরে আমাদের আরও একটা পরিচিত জায়গা যার নাম হলো মুর্শিদাবাদ। সেখানেও যেমন হাজারদুয়ারি আছে, আরও অনেক ঘোরার জায়গা আছে। কলকাতাতে তো প্রচুর ঘোরার জায়গা আছে। তবে হ্যাঁ, আমাদের চাকদাবাসীদের জন্যে কিছু কিছু মন ভালো করার জায়গাও আছে। চাকদায় এসে গৌরনগর ঘাট ও মুকুন্দনগর ঘাটটি একবার ঘুরে আসবেন। ভীষণই সুন্দর জায়গা, ভীষণ অপূর্ব সুন্দর দৃশ্য দেখা যায় সেখানে। এছাড়া রয়েছে আমাদের সবার প্রিয় পুরনো রায়বাড়ি। রায়বাড়িটা হলো আমাদের চাকদাবাসীদের কাছে একটা আবেগ। আপনি যদি কখনো চাকদায় আসেন অবশ্যই সেই বাড়িটি ঘুরে আসবেন, আপনার ভীষণ ভালো লাগবে। আজ থেকে বেশ কয়েক বছর আগে যদি কখনো ঘোরার ইচ্ছে হতো তখন দুটো বান্ধবীর সঙ্গে চলে যেতাম ওই রায়বাড়িতে। 1-1.5 ঘন্টা থেকে বেশ তারপরে ঘুরে চলে আসতাম। অনেক সময় ভাবতাম যে এই বাড়িতে বোধহয় ভূত আছে, একটু এদিক ওদিক করে তাকিয়ে তাকিয়ে চলতাম। গা হাত পাটাও বেশ একটু ছমছম করে উঠতো। তবে হ্যাঁ, এখনও সেরকমই হয়। যদি সেখানে যাই, একা একা একটু হাঁটলেই গা হাত পাটা কেমন যেন একটু মোচড় দিয়ে ওঠে। এই তো প্রায় চলেই এসেছি। চাকদার একটা খুব বাজে ব্যাপার কি জানেন তো? এই যে যেটা দেখতে পাচ্ছেন, অল্প সামান্য পরিমাণ বৃষ্টি হলেও এইখানে প্রচুর পরিমাণে জল জমে যায়। জানেন তো, এই বৃষ্টির জল তৎক্ষণাৎ সরানোর মতো কোনো সুব্যবস্থা এখনও পর্যন্ত এখানে হয়ে ওঠেনি। এইটা একটা অনেক বড় সমস্যা, জানেন। পাশ থেকে কোনো গাড়ি গেলে একেবারে নোংরা জলটা গায়ের মধ্যে ছিটিয়ে দিয়ে তারপরে যায়। চাকদায় যেটুকু উন্নত হয়েছে তার জন্য যথেষ্ট কৃতজ্ঞ। তবে এই বৃষ্টির জলটা যদি সঙ্গে সঙ্গে আটকানোর মতো কোনো ব্যবস্থা থাকতো তাহলে বেশ ভালো হতো। তাহলে অন্তত চাকদার এই জায়গাটাকে এভাবে জলের মধ্যে ডুবে থাকতে হতো না। বাজার করে চলেও এসেছি। হ্যাঁ, বাজার করার ভিডিও ও সেখান থেকে ফেরার ভিডিওটা আপনাদের সঙ্গে আর শেয়ার করে ওঠা হয়নি। তাই বাড়িতে এসে মাছগুলো কোনো রকমে কেটে ধুয়ে বসে গেলাম রান্না করতে। মা যদিও এর আগে কিছু মাছ ভেজে রেখে দিয়েছে। আর এখন আমি বানাবো লোটে মাছের ভুজিয়া। লোটে মাছটা খেতে আমি ভীষণই ভালোবাসি। একটা সময় ছিল যখন আমি লোটে মাছটা একদমই খেতাম না, দেখি আমার খুব একটা পছন্দ হতো না। কিন্তু লোটে মাছ এখন আমার এত প্রিয় যে আমি ওই দিয়ে বেশ অনেকটা ভাত খেয়ে নিতে পারি। লোটে মাছটা আমি এভাবেই খেতে বেশ পছন্দ করি।
তাই তেলের মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে মাছটাকে দিয়ে দেবো। আর আস্তে আস্তে আপনারা দেখতেই পাবেন মাছটাকে আমার কড়াইতে দেওয়া হয়ে গেছে। অনেকেই করেন কি মাছটার মধ্যে বিভিন্ন ধরনের মশলা মাখিয়ে তারপর মাছটাকে কড়াইতে দেওয়া হয়, কিন্তু আমি এমনিই দিয়ে দিয়েছি। তার কারণ এইভাবে দিলে কাঁটাগুলোকে ছাড়াতে খুব সুবিধা হবে, আর যদি মশলা দিয়ে দিই সেক্ষেত্রে কাঁটা ছাড়াতে বেশ অসুবিধা হয়। অনেকেই করেন কি লোটে মাছের কাঁটাগুলো না ছাড়াতে পেরে কাঁটাগুলোকে ওর মধ্যেই রেখে দেন, কিন্তু আপনারা যদি ঠিক এইভাবে রান্নাটা করেন তাহলে আপনি অনায়াসে কাঁটাগুলোকে ছাড়িয়ে নিতে পারবেন। এই যে আপনি এখন দেখতে পাচ্ছেন যে কড়াইতে মাছগুলো দেওয়া আছে। কড়াইতে মাছটা দিয়ে আমি থালা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখানে একটা ঘটনা হয়ে গেছে, আমি যখন লোটে মাছটা ধুয়েছি তখন একটু লবণ মাখিয়ে রাখলে মাছ থেকে এতটা জল বেরোয় না। তো আমি তো সেটা করতে ভুলে গেছিলাম, আর সময়ও খুব বেশি একটা ছিল না, সেই কারণে এইভাবেই করছি। এই যে এখন যে জলটা বেরোচ্ছে এই মাছের উল্টো সাইডটা ঠিক পরিমাণে সিদ্ধ হয়ে গেছে, তখন এই যে খুন্তি দিয়ে আলগা করে ওই কাঁটাটাকে অনায়াসেই বের করা যায়। এক্ষেত্রে খেতে অনেকটা বেশি ভালো হয়, আর ওই কাঁটাটা মুখের মধ্যে লাগে না। আমি এরপরে একটা একটা করে মাছ নিয়ে একটা একটা করে সমস্ত কাঁটাগুলো ছাড়িয়ে ফেলবো। এদিকে ততক্ষণে জলটাও শুকিয়ে যাবে, তেমন কোনো অসুবিধা আর হবে না। এই খুন্তি দিয়ে আলগা করে এইভাবে মাছের কাঁটাটাকে আপনারাও ছাড়িয়ে নিতে পারবেন। এই রান্নাটা যদিও আমার দিদির কাছ থেকে শেখা, তবে আমার দিদি মাছটার মধ্যে মশলা মাখিয়ে তারপরে করে, কিন্তু আমি আগে মশলা ছাড়াই মাছটাকে কড়াইতে দিয়ে তারপরে কাঁটা ছাড়িয়ে মশলা দিই। এই যে এখন আমি হলুদটা দিয়ে দিয়েছি, একে একে মশলাও এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি শুকনো লঙ্কা ইউজ করিনি, যে কারণের জন্য কালারটা আর লাল লাল হবে না। যাই হোক, এইভাবেই কাজটা করে নিই। এই যে হলুদ, কাঁচা লঙ্কা, লবণ সবই দিয়ে দিয়েছি, এবার শুধুমাত্র ওই মশলাটাই দেওয়া বাকি আছে। মশলাটা তো আর এভাবে মাছের মধ্যে দেওয়া যাবে না, দিলেই একটা কাঁচা মশলার গন্ধ বেরোবে, যে কারণের জন্যে আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়ে এরপরেই মশলাটা ছেড়ে দেব। তেলের ওপরে মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলে ওই যে মশলার উগ্র ভাবটা থাকে, যে উগ্র গন্ধটা বেরোয়, সেই গন্ধটা আর বেরোবে না। মশলাটা কষিয়ে নিয়ে লোটে মাছের জলটা আস্তে আস্তে করে জ্বালিয়ে শুকিয়ে নেওয়ার পরই এইরকম একটা ঝুড়ি ঝুড়ি মতো তৈরি হয়ে যাবে। তবে হ্যাঁ, আমারটা একটু বেশি শুকনো শুকনো হয়ে গেছে, এটা আর একটু নরম হওয়া উচিত ছিল। ব্যাস, আর সেরকম কিছু নয়। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি। তবে হ্যাঁ, আমি গরম মশলার সঙ্গে কিছুটা পরিমাণ ম্যাগি মশলাও অ্যাড করেছিলাম, যাতে টেস্টটা আরেকটু অন্যরকম হয়। তো লোটে মাছটা রান্না হয়েই গেছে, খাওয়ার জন্যেও একেবারে তৈরি। আপনারা কে কে লোটে মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাকে এতটা সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট ও পারলে একটা শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন একটি ব্লগে অন্য কোনো একটি বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।